মেডিকেল কলেজ মামলায় সিবিআই এর এফআইআর খারিজ করলো বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আদালত থেকে সংগৃহীত নথি ফেরত দিতে হবে। স্থগিতাদেশের পরেও কিভাবে সিবিআই কে কিভাবে সিঙ্গেল বেঞ্চের কিভাবে কপি পাঠালো রেজিস্ট্রার জেনারেলের অফিস, জবাব তলব বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের। মেডিকেল কলেজ মামলায় সিবিআই এর এফআইআর খারিজ করে দেওয়া হয়েছে। এফআইআর খারিজ করেছেন বিচারপতি সৌমেন ডিভিশনের বেঞ্চ এবং আদালত থেকে সংগৃহীত নথি ফেরত দিতে হবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। স্থগিতাদেশের পরেও কিভাবে সিবিআই কে কপি দেওয়া হলো এবং সিবিআই কে কিভাবে সিঙ্গেল বেঞ্চের কপি দেওয়া হলো বা কিভাবে এই কপি পাঠালো রেজিস্ট্রার জেনারেলের অফিস, এ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয় এবং জবাব তলব করেছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। মেডিকেল কলেজ মামলায় সিবিআই এর এফআইআর খারিজ করে দেওয়া হয়েছে। এফআইআর খারিজ করেছেন বিচারপতি সৌমেন সেন। আদালত থেকে সংগৃহীত নথি ফেরত দিতে হবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, মেডিকেল কলেজ মামলা এবার সিবিআই এর এফআইআর খারিজ করে দেওয়া হয়েছে, বিস্তারিত জানাও। গতকালই মেডিকেল নিটের এই যে জাতিগত ভুয়ো শংসাপত্র দেখিয়ে ভর্তির যে অভিযোগ হয়েছিল তাদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং সিবিআই কে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। আজ ডিভিশন বেঞ্চ, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সিবিআই এর এফআইআর এর নির্দেশ খারিজ করে দিয়েছেন, এফআইআর কে খারিজ করে দিয়েছেন এবং সিবিআই কে হাইকোর্টের পক্ষ থেকে যে নথিপত্র পাঠানো হয়েছিল, রেজিস্ট্রার জেনারেল যে নথিপত্র পাঠিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, সেই নথিপত্র সিবিআই কে আদালতে ফেরত দিতে হবে সেই নির্দেশও কিন্তু ডিভিশন বেঞ্চ দিয়েছে এবং রেজিস্ট্রার জেনারেলকে জবাব দিতে হবে কেন ডিভিশন বেঞ্চের গতকালের নির্দেশের পরেও কেন ডিভিশন বেঞ্চকে সিবিআই এর নথিপত্র পাঠানো হয়েছে সেই জবাব হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে দিতে হবে, এমনও কিন্তু নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের এবং ডিভিশন বেঞ্চের যে টানাপোড়েন চলছিল গতকাল থেকেই এই মেডিকেল নিটে ভুয়ো জাতিগত শংসাপত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া নিয়ে, সে নিয়ে কিন্তু সেই টানাপোড়েন সেই অব্যাহতই রইল। অর্থাৎ ডিভিশন বেঞ্চ কিন্তু সরাসরি সিবিআই এর এফআইআর যেটা দ্বিতীয় নির্দেশ সেটাই খারিজ করে দিল এবং গতকালই তারা সিবিআই তদন্তের নির্দেশটাও খারিজ করেছিল। প্রথম নির্দেশ যেটি ছিল সিঙ্গেল বেঞ্চের, আজ দ্বিতীয় নির্দেশও তারা খারিজ করে দিল, সিবিআই এর এফআইআর খারিজ করে দিল এবং যে নথিপত্র সিবিআই হাইকোর্টের পক্ষ থেকে সিবিআই কে দেওয়া হয়েছে সেই নথিপত্র ফেরতের নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ সুদীপ্ত। স্থগিতাদেশের পরেও কিভাবে সিবিআই কে কপি পাঠানো হয়েছে, সিবিআই কে কিভাবে সিঙ্গেল বেঞ্চ কপি পাঠায় এবং কিভাবে বা রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে কপি পাঠানো হলো, এই ধরনের বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয় এবং তারপরেই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের তলব মেডিকেল কলেজ মামলায় সিবিআই এর এফআইআর খারিজ করে দেওয়া হয়।